হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজ আমি এই চাবির রিং বা লটকন যেটাই না বলেন না কেন, মানে আপনি অনেক জায়গায় এই কাজটা ইউজ করতে পারেন। ব্যাগে ব্যবহার করতে পারেন, বাচ্চাদের ব্যাগে, বড়দের ব্যাগে ব্যবহার করতে পারেন। কুশি দিয়ে বানানো যে ব্যাগ আছে তাতে ব্যবহার করলে অনেক সুন্দর লাগবে। নর্মাল ব্যাগেও ব্যবহার করা যেতে পারবে। এছাড়া বেশ কয়েকটি বানিয়ে একের পর এক লাগিয়ে বেশ লম্বা করে আমরা যে ঘরে কর্নারে ঝুলিয়ে দিই সেভাবেও কিন্তু বানিয়ে ঝুলিয়ে রাখলেও সুন্দর লাগবে দেখতে। আপনি কিভাবে ব্যবহার করবেন এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। আমি দেখিয়ে দিব আমার মতো করে, খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনি বুঝতে পারবেন। তো চলেন শুরু করা যাক। কী কী লাগে? আমি সামার ইয়ার্ন মিডিয়াম সাইজের যে সুতা সেটা নিয়েছি তিনটাই, আর নিয়েছি 2.5 mm হুক। আমি তো তিনটি কালার, গোলাপি, কালো এবং পার্পল নিয়েছি। আপনারা যে কোনো কালার নিতে পারেন ম্যাচিং করে। একই কালার যদি দিয়ে করতে চান যে আপু এক কালার দিয়ে করতে পারবো, হ্যাঁ পারবেন, কিন্তু ওটা কিন্তু খুব ভালো লাগবে না। তিন রকম হলেই ভালো লাগে। তো আমি প্রথমে স্লিপ নট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 এভাবে আমি 32টি চেইন করে নিয়েছি। প্রথম চেইনটি এবার আমি বাদ দিব। সেকেন্ড চেন থেকে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করা শুরু করব। প্রতিটি চেনে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। একটি লুপ নিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। তাতে আমাদের মোট 31টি সিঙ্গেল ক্রোশেট হবে। সম্পূর্ণ অফ ক্যামেরায় করার পর আমি আবারও ফিরে আসছি। শেষ করে নিয়েছি আমি প্রথম রোটা। একটি চেইন করে নিব। চেইন করার আগে এই যে আমাদের সুতাটা, বাড়তি সুতাটা, এটা আমি ভিতরে ঢুকিয়ে নিলাম, তাহলে ক্লিন করতে আমার সুবিধা হবে। একটি চেইন করে নিলাম, তারপর আমি ডিজাইনটা ঘুরিয়ে দিলাম। এইবার এই যে সিঙ্গেল ক্রোশেটের ডগায় একটি চেইন আছে, দুইটি লুপ যে দেখা যাচ্ছে, প্রথম লুপটা মানে যেটা আমার দিকে, সেই লুপটার ভিতরে আমি প্রবেশ করাবো নিচের দিক থেকে ক্রোশেট কুশি, তারপর সিঙ্গেল ক্রোশেট উঠাবো। মানে সামনের লুপে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। দুইটি লুপের একটি লুপে আমরা সিঙ্গেল ক্রোশেট করব, সেটি হচ্ছে আমাদের দিকে, যেটা সামনের দিকে সেটাতে। তো এইভাবে আমরা সিঙ্গেল ক্রোশেট করব এবং ওই যে বাড়তি সুতাটা এটাও ক্লিন করে করে যাব। প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের ডগায় একটি করে লুপ নিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। মানে 31টি সিঙ্গেল ক্রোশেটের ডগায় 31টি সিঙ্গেল ক্রোশেট করে আমি আবার ফিরে আসছি। করে নিয়েছি আমি, আবারও চেইন করে নিব এবং আবারও একইভাবে সামনের দিকে প্রথম লুপটা, সামনের যে লুপটা সেটাতে সিঙ্গেল ক্রোশেট করব। 31টি সিঙ্গেল ক্রোশেটের ডগায় 31টি সিঙ্গেল ক্রোশেট করব একটি লুপ নিয়ে, সামনের দিকের প্রথম লুপটা নিয়ে। আর এভাবে আমি 7টি রো কমপ্লিট করব। 7টি লাইন কমপ্লিট করার পর আমি আবার ফিরে আসছি। সেম নিয়মেই কিন্তু 7টি লাইন হবে, কোনো চেঞ্জ হবে না। 7টি লাইন করার পর আমি আবারও ফিরে এসেছি। এবার আমি একটি চেইন করে নেব। সম্পূর্ণ করার পর আমি একটি চেইন করে নিচ্ছি। বেশ কিছুটা সুতা আমরা রেখে দিব, কারণ পরে এই সুতাটা আমাদের কাজে লাগবে। রেখে দিয়ে কেটে দিব বাকিটা। চেইনটা টাইট করে নেব। একইভাবে কিন্তু আমি 3টি কালারই করে নিয়েছি অফ ক্যামেরায়। দুইটি আমি এভাবে মানে জোড়া লাগাইনি এখনও, আর একটি কালোটা আমি মাঝখান দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি, কারণ এটার জোড়া লাগাতে হবে। আরও একটি আমি জোড়া লাগিয়ে দেখিয়ে দিব কিভাবে জোড়া লাগাতে হয়। প্রথমে আমি শুয়ে সুতা পরিয়ে নিয়েছি, তারপর দুটি মাথা একসাথে করে এভাবে আস্তে আস্তে সেলাই করে করে লাগিয়ে দেবেন। খুব ইজি পদ্ধতিতে সেলাই
টা দেখানো হয়েছে। একদম মাথা পর্যন্ত একইভাবে আমি সেলাই করে করে যাব। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করুন এবং কমেন্ট করুন। পছন্দ হলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। এটা কিন্তু গাড়ির ভিতরে যে লাগিয়ে রাখে, ঝুলিয়ে রাখে, সেটাও কিন্তু করা যেতে পারে। গাড়ির ভিতরে সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কিছু লাগিয়ে রাখে যে সামনের দিকে, সেরকমও করা যেতে পারে। সম্পূর্ণ কমপ্লিট করার পর, মানে জোড়াটা কমপ্লিট করার পর আমি গিট দিয়ে দিব, তা না হলে কিন্তু খুলে যাবে। গিট দিয়ে নিচের দিকে ক্লিন করে দিব। নিচের দিকে ক্লিন করলে উপরের দিক থেকে যেন বোঝা না যায়, ওইভাবে ক্লিন করতে হবে। আর ক্লিন করাটা খুবই জরুরি। আমি এর আগেও সব টিউটোরিয়ালে বলে থাকি যে কুশি কাঁটা দিয়ে বানানো প্রোডাক্ট অবশ্যই ক্লিন করতে হবে সুন্দর করে, তা না হলে খুলে যাবে। গোলাপিটা কিন্তু আমরা এখন আর সেলাই করে লাগাবো না, ওটা পরে দেখাবো, ওটার কাজটা একটু অন্যরকম হবে। কালোটার যে আমরা গোল করে সেলাই করে রেখেছি, এর ভিতরে আমরা পার্পল কালারটা দিয়ে দিব। ব্ল্যাকের ভিতরে পার্পল কালারটা এভাবে দিয়ে দিব। আর ভিতরে যেটা দিলাম তার ভিতরে কিন্তু এই যে গোলাপিটা, এটা আমি প্রবেশ করাবো এইভাবে। আমরা ভিতরে কালোটার ভিতরে যে দিলাম, যেটা বাইরের দিকে থাকবে সেটাতে কিন্তু করা যাবে না। যেটা ভিতর দিকে থাকবে সেটার ভিতরেই কিন্তু ওই যে খোলা ডিজাইনটা ওটা ঢোকাতে হবে। এরপরে অপর প্রান্তে ওই গোলাপিটাই আমি আবারও আরেকটা মাথা একদম এপার ওপার করে ফেললাম, মানে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে এখন এটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। আর এই যে দুইটা মাথা, এটা আমরা পার্পল কালারটা যেভাবে জোড়া দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, একইভাবে জোড়া দিতে হবে। একইভাবে জোড়া দিতে হবে। আর যখন উপরে এই খোলা অংশটা ঢোকাবেন, খেয়াল করে নেবেন মোচড় যেন লেগে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না, মানে হবেই না। সোজা যেন থাকে আপনার ডিজাইনটা, সেদিকে খেয়াল রাখতে হবে। তা আমি সম্পূর্ণ একদম কমপ্লিট করার পর দেখাচ্ছি। এই অবস্থায় কিভাবে যেন আমার ক্যামেরা উল্টা হয়ে গিয়েছিল, আমি খেয়ালই করিনি। আবার যে করব সেটুকু সময়ও পাইনি। তো আমি শেষের দিকে এই জন্য এদিকটা একটুখানি আস্তে করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি শেষে কিন্তু এই যে গিট দিয়ে দিচ্ছি আর উল্টা পাশে ক্লিন করে দেব, ঠিক আগেরটা যেমন করেছি একইভাবে উল্টা পাশে আমি ক্লিন করে দেব। একটা কথা বলতে ভুলেই গিয়েছে, এটা কিন্তু আপনি ছোট করেও বানিয়ে নিতে পারেন। আমারটা কিন্তু বেশ বড় বড় হয়েছে, গোল্লা গোল্লা হয়েছে। তো আপনারা চাইলে ছোট করে বানিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের চেন কমিয়ে নিতে হবে, এবং যখন চেন কমিয়ে নেবেন তখন অবশ্যই আপনার সিঙ্গেল ক্রোশেটের লাইনও কমিয়ে নেবেন, তাহলেই ভালো হবে। এবার আমি টেনে টেনে এই যে ইয়াগুলো ডিজাইনগুলো, এগুলো কিন্তু চেপে গিয়েছে, আমি এটা টেনে টেনে একটু চওড়া করার চেষ্টা করব। আর এই যে তুলা, এই তুলা ঢোকাবো ভিতরে যাতে বলের মতো হয়ে থাকে। আর তুলা ঢোকানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বেশি তুলা হলে কিন্তু ফাঁকা হয়ে থাকবে, আপনি তুলা কিছুটা কমিয়ে নেবেন। আমার তুলা কিছুটা বেশি হয়ে গিয়েছিল, পরে আমি অফ ক্যামেরায় কিছুটা তুলা কমিয়ে নিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা তুলাটা প্লিজ একটু কমিয়ে নেবেন প্রথম দিকে, তারপর আস্তে লাগলে আবারও দিবেন। তো আমি সবগুলো টেনে টেনে এভাবে বন্ধ করে নিয়েছি, তুলা যেন দেখা না যায় সেই রকম করে নিয়েছি। আর এই যে এভাবে কুশি প্রবেশ করিয়ে স্লিপ নটটি টেনে বের করে নিয়েছি। স্লিপ নটটি আমি আগে থেকেই করে রেখেছিলাম। এখন আমি চেইন করে নিব। 40টি চেইন আমি করে নিয়েছিলাম, 40 CH আমি উপরে লিখে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কতটুকু লম্বা আপনারা ঝুলনিটা রাখবেন সেদিকে খেয়াল করে বানাবেন। আমি 40 নিয়েছি বলে আপনাকে 40 নিতে হবে এমন কোনো কথা নেই।
এই যে নেওয়ার পরে মানে আমি চেনটা করার পর আবারও দুইটি ঘরের সাথে এভাবে অ্যাটাচ করে স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এবার একটা চেন করে নিব। এইটুকু লম্বা হয়েছে আমার। একটা চেন করে কিছুটা সুতা রেখে কেটে দেব। আমি সুইটা এই পার্পল কালারের সুতার যেখানে সেখানে ঢুকালাম, কারণ পার্পল কালারের সুতাই যেহেতু আমি ক্লিন করব। সুইয়ের ভিতরে আমি সুতাটা ঢুকিয়ে এভাবে টেনে বের করে ক্লিন করে নিলাম যাতে দেখা না যায়। আর এপাশ দিয়ে সুতা যদি একটু দেখা যায় সেই ক্ষেত্রে আপনি কেটে দিবেন। দেখা যায় যদি বড় সুতা থাকে তাহলে দেখা যাবে, এই যে এভাবে কেটে দিবেন। আর আরও একটি যে সুতা আছে সেটাও আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিব। আমার ক্লিন করা হয়ে গেছে। আর এই যে আমি একটা বানিয়ে রেখেছি, এখানে যে টার্সেলটা, এটা আমি অনেক টিউটোরিয়ালে দেখিয়েছি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা বড় টার্সেল হবে। পার্পল কালার সুতা নিয়েছি আমি টার্সেল করার জন্য। আপনি 3টি কালারের যে কোনো একটি কালার দিয়ে করলেই কিন্তু ভালো লাগবে। আমি যে বেসিক্যালি হ্যাঁ সম্ভবত বইটার নাম ওই টাইপের একটা বই নিয়েছি, বেশি খুব একটা বড় না। আর এটাতে আমি রাউন্ড রাউন্ড করে ঘোরাবো 32 বার। 32 বার আমি ঘুরিয়েছি, তাতে এতটুকু মোটা হয়েছে। বেশ কিছুটা সুতা আমি কেটে নিলাম। এখন এই যে বইয়ের ভিতরে সুতাটা, এটাও আমি কেটে নেব এক সাইড দিয়ে। সুতাগুলো যথাসম্ভব আমি টেনে টেনে সুন্দর করে একদম মাঝ বরাবর বেঁধে দিব। টাইট টাইট করে বাঁধবো। একটি সুতা আমি টার্সেলের সাথে রেখে দিব, আরেকটি সুতা আমি উপরের দিকে রেখে দিব। এটা দিয়ে পরে আমার কাজ করতে হবে। আরও একটি সুতা আমার লাগবে, কিছুটা সুতা কেটে নিচ্ছি। যথাসম্ভব আমি টেনে টেনে এই সুতাগুলো সমান করার চেষ্টা করছি। সমান করে আমি আমার পছন্দ মতো জায়গায় এই যে সুতাটা কাটলাম সেই সুতাটা দিয়ে বেঁধে দেব। বাঁধার আগে বেশ কয়েকবার প্যাঁচ দিয়ে নিতে হবে, পেঁচিয়ে নিতে হবে আর কি। জামালপুরে মানুষ তো মাঝে মাঝে জামালপুরে ভাষা চলে আসে। পেঁচিয়ে নিচ্ছি, একটু টাইট টাইট করেই পেঁচাবো। তারপর এই যে আগের সুতাটা মানে অপর প্রান্তে সুতার অপর প্রান্তটা দিয়ে আমি এভাবে গিট দিয়ে দিচ্ছি। আর এভাবে গিট দেওয়ার পরে কিন্তু অনেক বাজে লাগে দেখতে। যদি লাগে তাহলে একটা ব্যবস্থা আছে, আমি সেটি দেখিয়ে দিব। আর এটা লাগছে না তারপরেও আমি দেখাচ্ছি একটা কিভাবে আপনার যদি ওই গিটের জায়গাটা উঁচু হয়ে থাকে তাহলে আপনি কি করবেন। তখন আপনি বড় একটি সুই নিয়ে এভাবে সুতা প্রবেশ করিয়ে নেবেন। তারপর খুবই সফট হাতে আপনার এই যে যেখানে গিট দিলেন, যেখানে বাঁধলেন সেখান দিয়ে আপনার সুইটা প্রবেশ করিয়ে খুবই সফট হাতে এটা করা লাগবে, কারণ খুব বেশি টান দিলে কিন্তু আবার ছেঁড়া বেড়া হয়ে থাকবে, ওই জায়গাটা বাজে লাগবে দেখতে। তবে খুবই সফট হাতে আস্তে আস্তে এইভাবে বের করে নেবেন। তো আমি একটাই করে দেখালাম, কারণ আমার এখানে একদমই বাজে লাগছে না, ওই ইয়ার গিটের জায়গাটা একদমই খারাপ লাগছে না, তাই আমি এভাবেই রেখে দিলাম বাকিটা অন্যটা আর কি। তো আমি খুব চেষ্টা করছি একদম সমান সমান করার জন্য, যেমন করে চুল আঁচড়াই আমরা ওভাবে খুব সুন্দর করে সমান করে
আগালটা আমি কেটে দিব। ডগাটা একদম সমান সমান করে কেটে দিব, যত সমান করে কাটবেন তত সুন্দর লাগবে। আর এই যে আমি বাড়তি সুতাটা রেখে দিয়েছিলাম একটা, এটা এখন আমি আবার সুইয়ে প্রবেশ করাবো। এটার ঠিক অপোজিটে আমার এই টার্সেলটা লাগাতে হবে। কোথায় অপোজিট সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এটা আমারও অপোজিট সাইড, তবে ভুল হতে পারে। আগে এই জন্য গিট দিয়ে ফেলবেন, আগে দেখবেন লাগিয়ে হয় কি না। তো আমার অপোজিট সাইড এটাই, এই জন্য আমি দুই পাশ থেকে দুই ডিজাইনের দুই পাশ থেকে একটুখানি সুতা নিয়ে আটকানোর চেষ্টা করছি। আটকিয়ে দিলাম। এখন বাকি একটা যে বাদ আছে সেটা মধ্যেও দিয়ে দিলাম, তারপর গিট দিয়ে দিলাম। মানে তিনটি ডিজাইনের সুতাই যেন সিকিউর হয় এই টার্সেলের সাথে, সেই চেষ্টাটাই করলাম আর কি। গিট দিয়ে ভালো করে গিট দিয়ে পর ক্লিন করে নেব সুতাটা। পার্পল কালারের সুতার ভিতর দিয়ে আমি আস্তে আস্তে ক্লিন করে দিলাম, যেহেতু পার্পল কালারের সুতাই নিয়েছি আমি। এভাবে টেনে টেনে কিন্তু এটা বড় করতে হবে। আর যখন আপনি ডিজাইনটা বানাবেন তখন লুজ লুজ করে বানাবেন, খুব টাইট টাইট করে বানাবেন না, তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো হবে না। এই যে দুইটি হয়ে গেল। আর হ্যাঁ, এইভাবে ঘোরাতে কিন্তু ভুলবেন না। একটু বল যেভাবে আমরা খেলি, ঘোরাই, ক্রিকেট খেলার সময় বলাররা যেমন করে তেমন আমাদের একটু করতে হবে, তাহলে গোল গোল হবে, নাহলে চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে থাকবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার সাথে যোগাযোগ করতে পারেন মেহতাজ মিতু গ্রুপটিতে। গ্রুপের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো এখানেই টিউটোরিয়াল শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।